গিন্নি, আমি চললুম। সকাল সকাল গিয়ে রোদ উঠবার আগেই কাজটা শেষ করে আসি। ঠিক আছে গো, যাও তাহলে তুমি। আর শোনো, তাড়াতাড়ি এসো, আমি এই কাজ শেষ করি, চুলায় রান্না চড়িয়ে দেব। বাবা তপন, একটু কিছু মুখে দিয়ে গেলি না মাঠে? না মা, কিছু খেলে আবার মাঠে গিয়ে কাজ করতে পারবো না। তার চেয়ে বরং কাজ করে খিদে লাগিয়ে বাড়িতে এসে পেট পুড়ে খাবো। আচ্ছা বাবা, সাবধানে যাস, আর তাড়াতাড়ি চলে আসিস তাহলে। বৌমা, আমি এদিকটা দেখছি, তুমি রান্নার তৈয়ারি করো গিয়ে। না মা, আপনি অসুস্থ মানুষ, আপনাকে আর কোনো কাজ করতে হবে না। বাড়ির সব কাজ কেমন বউটা একলা হাতে করে, তার ওপর আবার আমার মতো অসুস্থ শাশুড়ির সেবা যত্ন করে। লক্ষ্মী মেয়েটা। এ কি, এ কি দেখছি আমি? ওরে আয় আয়, এদিকে আয় তোরা। কি ঠাকুমা, আমাদের দেখে কি অবাক হলে নাকি? না রে, অনেক দিন পর তোদের দেখলাম তো, তোদের দেখার জন্য মনটা বড়ই আনচান আনচান করে। এবার চলে এসেছি ঠাকুমা। গরমের ছুটি পড়েছে, 1 সপ্তাহ থাকবো এখানে। তা বেশ বেশ, বাড়িতে সবাই কেমন আছে রে? হ্যাঁ ঠাকুমা, বাড়িতে সবাই ভালো আছে। ওগো বৌমা, দেখো দেখো, কারা এসেছে দেখো। মামি, চলে এসেছি আবার। এবার কিন্তু অনেক বেশি জ্বালাবো। আব, তা মামাকে দেখতে পাচ্ছি না যে। সে ভোর সকালে মাঠে গেছে, হয়তো একটু পরেই চলে আসবে। লক্ষণ, চল চল, মামার সাথে দেখা করে আসি। আরে না না, তোমাদের আর কষ্ট করে মাঠে যেতে হবে না। ও, তোমাকে ভাবতে হবে না মামি। চলো দাদা, আমরা যাই। চল চল, কতদিন মামার সাথে মজা করা হয় না। ওই দেখ লক্ষণ, মামা কাজ করছে। দাদা, চল, মামাকে একটু মজা দেখাই। না না, মামার সাথে এখন মজা করা ঠিক হবে না। আরে ধুর, কতদিন পর মামার সাথে দেখা, একটু দুষ্টুমি না করলে হয় নাকি? এই কে, কে ওখানে? কে? এ কি, কাউকেই তো দেখতে পাচ্ছি না। তাহলে কে ঢিল ছুঁড়ছে? ভূতটুত না তো? না, এখন আর কাজ করা হবে না। যাই, বাড়িতেই বরং চলে যাই। কি মামা, কেমন দিলাম? ঠিক ভয় পাই দিয়েছি না? ওরে ফাজিল, তোরা এসব করছিলিস এতক্ষণ আমার সাথে, আর আমি খামোকা ভয় পাচ্ছিলাম। কি ভয় পাচ্ছিলে মামা? এই ভর দুপুর বেলায় ভাবলাম ভূতটুত হবে হয়তো। তাই বলো। আমার কোনো দোষ নেই মামা, সব এই লক্ষণের কারসাজি। সে আমি জানি, লক্ষণ ছাড়া এই রকম বাঁদরামি আর কেই বা করতে পারে। তুমি কোনো চিন্তে করো না মামা, মামা ভাগ্নে যেখানে, আপদ নেই সেখানে। তুই আসলেই তো যত চিন্তা,
যত রকম ঝামেলা আছে করবি, আর সেগুলো তো আমাকেই সামাল দিতে হবে, তাই না? আমি কিন্তু মামা লক্ষণের মতো না। হয়েছে হয়েছে, এখন আর গাছের খেয়ে তলার কুড়ুতে হবে না। আমি জানি। এখন চল চল, বাড়ির দিকে যাই। বাহ মামি, তোমার হাতের রান্নার কোনো তুলনা হয় না। তাই বুঝি? এত সুন্দর হয়েছে? হ্যাঁ মামি, একদম গলা অবধি খাবো। বেশ বেশ, তোরা খেতে থাক। ফুরিয়ে গেলে তোর মামি আবার রান্না করে নিয়ে আসবে। তা ঠিক আছে বাবু, কিন্তু আমি আর ওই লাউ রান্না করতে পারবো না। কেন কেন মামি, লাউয়ে আবার কি হলো তোমার? ওই উঠানের কোণে তাকিয়ে দেখো, জাংলায় কত লাউ ঝুলে আছে। এ মা, এত লাউ! তা এগুলো বিক্রি করে দিলেই তো হয়। ও কথা বলিস নে, তোর মামা 3 বেলা লাউয়ের তরকারি ছাড়া ভাতই খাবে না। আজ কত দিন হয়ে গেল অন্য কোনো তরকারি খাই না আমরা। তুমি চিন্তা করো না মামি, দেখো আমি সব ঠিক করে দেব। অনেক রাত হলো, চল ঘরে গিয়ে ঘুমাবি তোরা। আর একটু গল্প করো না ঠাকুমা, কতদিন তোমার কাছে বসে গল্প শুনি না। অনেক রাত হয়ে গেছে, আর আমার কি আর আগের মতো আছে রে শরীর? হ্যাঁ রে লক্ষণ, চল গিয়ে ঘুমিয়ে পড়ি। আমার এখন ঘুমাতে ইচ্ছে করছে না। ঠিক আছে, তোরা বসে গল্প কর, আমি চলি। তুমি চলে গেলে আমাদের তো ভয় করবে ঠাকুমা। তাই তো বললাম, চল শুবি গিয়ে। তোমরা গেলে যাও, আমি এখানে বসে বসে আকাশ দেখি। তুমি ঘরে গিয়ে ঘুমাও ঠাকুমা, আমরা যাচ্ছি। দাদা, একটা কাজ করতে হবে। বল কি কাজ? উঠানের লাউগুলো সব চুরি করে বিক্রি করে দিতে হবে। না ভাই, আমি তোর এই কাজে কোনো সাহায্য করতে পারবো না। আরে দাদা শোন, এই লাউ থাকলে আমাদের প্রতিদিনই লাউয়ের তরকারি খেতে হবে। তাই বলে চুরি করে বিক্রি করতে হবে? মামা বাড়ি থেকে নিচ্ছি, এটাকে চুরি বলে নাকি? তোর যা ভালো মনে হয় তাই কর। দেখ, আমরা তো মামার বাড়িতে এসেছি, আর মামার বাড়িতে এসে যদি একটু দুষ্টুমি না করি তাহলে কি হয়? তাই বলে তুই সব লাউ চুরি করে বিক্রি করবার কথা ভাবলি? তুমি দেখলে না দাদা, এই লাউয়ের কারণে মামা বাজার থেকে সবজি কেনা বন্ধ করে দিয়েছে। মামির কথায় কিছু বুঝতে পারোনি তুমি? তা তো সবই বুঝলাম। হ্যাঁ, তাহলে আর ভেবে লাভ নেই, চলো তুমি আমার সাথে। না করলে হয় না এসব। তুমি গেলে চলো, না গেলে নয়, আমি একাই যাব। চল চল, আমিও যাই, পরে আবার ভয় পেয়ে কোথাও পড়ে থাকবি। দাদা, ধরো ঝুড়িটা, আমার মাথায় তুলে দাও। আজকে তোর জন্য আমাকে এসব কাজ করতে হচ্ছে। কি যে বলো দাদা, যাও, তুমি বাড়ি চলে যাও, তোমার যাওয়া লাগবে না। হ্যাঁ, এখন তো তুই এগুলো বিক্রি করে সব একলা সাবার করবার চিন্তা করছিস। হ্যাঁ,
তাহলে আর কথা না বলে আমার সাথে চলো। এই লাউ নিয়ে যান, লাউ নিয়ে যান, ভালো ভালো লাউ, মিষ্টি লাউ। দেখ দাদা, কত টাকা! এই টাকাগুলো দিয়ে কি করবি এখন? এগুলো দিয়ে মিষ্টি কিনে খাবো আর ঠাকুমার জন্য পান নিয়ে যাব। ওগো গিন্নি, কোথায় গেলে? এদিকে আসো একবার। কি হয়েছে? এভাবে ডাকছো কেন? মনে হচ্ছে বাড়িতে যেন ডাকাত পড়েছে। না গো, ডাকাত না, বাড়িতে চোর এসেছে। দেখো দেখো, লাউয়ের জাংলায় একটাও লাউ নেই। কি আর করা যাবে বলো? যা হয়েছে হয়েছে, আবার লাউ ধরবে নতুন করে। এ কাজ তুই করেছিস তাই না লক্ষণ? হ্যাঁ মামি, আমি ছাড়া আর কি কেউ আছে? কার এত বড় সাহস বলো? ঠিক আছে, ভালোই করেছিস। তোরা কিন্তু আবার তোদের মামাকে বলিস নে, আমিও বলবো না।